গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কাকিনাড়ায় বজরংবলীর মন্দিরে ভয়াবহ আগুন, মন্দির সংলগ্ন স্থান বহু দোকানও ভস্মীভূত। হনুমান জয়ন্তী চলছে, তারই মধ্যে ভাটপাড়ার পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের কাকিনাড়া মাদরাল বজরংবলীর মন্দিরে আজ ভোররাতে হঠাৎই আগুন লেগে যায়। সেই আগুনে ভস্মীভূত হয়ে যায় এখানকার ডালার দোকান 10টি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। ক্ষয়ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা। ঘটনার সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন ও স্থানীয় মানুষরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম আসেন। উনি ও সাধারণ মানুষ এ বিষয়ে জানায়, আমরা তো এখানে আমি আসলাম, যখনই শুনলাম, আমি প্রচারের মধ্যে ছিলাম, কিন্তু আমি শুনলাম কি আমাদের ভাই যারা আছে, রাত্রে গতকাল হনুমান জয়ন্তী উদযাপন হয়েছে, সব এখানে যত দোকান ছিল সেখানে রাত্রে আগুন লেগেছে এবং আগুন লেগে অনেকগুলো দোকান ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেছে এবং অনেক টাকার তাদের লস হয়েছে। আমরা যেহেতু মন্দিরের পাশে গতকাল এত লোক ছিল আর তারপরে রাত্রে ঘটনাটা হয়েছে, এটা তদন্ত করার প্রয়োজন আছে কি এটা কিভাবে আগুনটা লাগলো। এর মধ্যে কোনো দুষ্কৃতীরা এই আগুনটা লাগিয়ে দেয়নি তো, এই জিনিসটাও তদন্ত করে দেখার প্রয়োজন আছে। আমি পুলিশের কাছে এটা ডিমান্ড করব যেন এই ঘটনাকে ওরা ভালো করে তদন্ত করে দেখে। ফায়ার ডিপার্টমেন্টকেও আমরা এটা রিকোয়েস্ট করব যে ওরা এটা দেখে কি কিভাবে আগুনের মূল কারণটা কি এবং তার মধ্যে কোনো দুষ্কৃতীদের অ্যাঙ্গেল এর মধ্যে আছে কিনা এটা যেন বার করা হয়। হ্যাঁ, আমরা রাত্রেবেলা শুনেই আমরা সবাই এসেছি। 4টের সময় থেকে আমার আসাটা দেরি হয়েছে। আমার তো শরীরটা খারাপ, শরীর ভালো, অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। 10টা দোকানের মধ্যে আমার একটা দোকান, 4 নম্বর দোকানটা, 4 নম্বর দোকানটাই আমার। ব্যাপারটা শুনলাম রাত্রে যখন আমি ফোন পেলাম 3টে নাগাদ ফোনটা পেলাম। ফোনটা পাওয়ার পরে তো আমি যখন আসলাম তখন পুরো একদম মোটামুটি পুরো ছাই হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। অস্ত্র সহ বাঁশবেড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা হনুমান জয়ন্তী উপলক্ষে। হুগলির বাঁশবেড়িয়া এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা বাঁশবেড়িয়া সপ্তগ্রাম এলাকায় প্রদক্ষিণ করে। এখানে অস্ত্র হাতে মহিলারাও বের হন। কেন্দ্রীয় বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এই শোভাযাত্রায়। এবারের কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যায়, आज हम लोग का श्री हनुमान समिति क्लब से 2 तारीख 4वां महीना 2026 दिन बृहस्पतिवार श्री हनुमान समिति से हनुमान जयंती का भव्य जो शोभा यात्रा है वो शुरू हुआ है। ये शुरू होता है हनुमान श्री हनुमान समिति से शुरू कर सीधा हम लोग का बांसबेड़िया रेल गेट से होकर हम लोग का जाएगा राजा घाट से रिटर्न होकर फाड़ी से होकर मिलगेट से झुलनिया मोड़ से शिव मंदिर। ठीक है, तो हम लोग का इस बार बहुत अच्छे तरीका से अभी तक पार हो गया है। हम लोग का जो जितना आशा था उससे कई गुना ज़्यादा हम लोग का बहुत अच्छा हुआ है और सभी हिंदू सनातनी धर्म के जितने भी हिंदू धर्म के लोग थे बहुत अच्छे तरीका से। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্যে নির্বাচনের প্রক্রিয়া চলছে, তার মধ্যে চুঁচুড়া ঘুরে গেলেন প্রয়াগরাজ্যের বিধায়ক গুরুপ্রসাদ মৌর্য। রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এপ্রিল মাসের শেষ সপ্তাহে। সমস্ত রাজনৈতিক দল ভোটের প্রচারে ব্যস্ত। তারই মধ্যে চুঁচুড়াতে ঘুরে গেলেন প্রয়াগরাজ্যের বিধায়ক গুরুপ্রসাদ মৌর্য। উল্লেখযোগ্য, উনি এসেছিলেন চুঁচুড়া সুকান্ত নগরে। চুঁচুড়া আদালতের আইনজীবী তথা বিজেপি নেতা স্বপন পালের মায়ের পরলৌকিক কাজে উনি একান্ত সাক্ষাৎকারে এ রাজ্যের ভোট প্রসঙ্গে জানান, भाई हम लोग तो कह रहे हैं बीजेपी की सरकार बनेगी, इसलिए कि भारतीय जनता पार्टी का उद्देश्य किसी जाति धर्म और व्यक्ति से नहीं, पूरे देश के हर व्यक्ति को भारतीय जनता पार्टी का विकास मिले। अगर कोई गरीब आदमी पक्के घर में रहे तो अमीर आदमी पक्के घर में रहे तो गरीब आदमी भी पक्के घर में रहे। तो आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की सोच जो है वो सबका साथ सबका विकास है, कि हर व्यक्ति के लिए काम करना, किसी परिवार के लिए काम करना नहीं, किसी व्यक्ति के लिए।
एक लोकतंत्र है, लोकतंत्र में हर व्यक्ति वोट दे और चुनाव की तरह हो, वो व्यवस्था चुनाव आयोग कर रहा है और उस व्यवस्था में कितना सफल होता है उसका प्रयास हो कर रहा है। तो हमें पूरा भरोसा है कि चुनाव आयोग इस व्यवस्था में सफल होगा और भारतीय जनता पार्टी की सरकार होगी। चुनाव आयोग क्या बायस्ड काम कर रहा है? इधर जो बोल रहे हैं टीएमसी वाले बायस्ड काम कर रहे हैं। वो सरकारी संस्था है, वो किसी पार्टी का नहीं है, तो आप जान रहे हैं। तो वो उसको कहने की भाई ठीक है, वो कहेगा अपना, उनका काम है, सरकारी संस्था जो काम करना है अपना काम। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি খবরে। Future doctor or engineer? This is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. কে রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. শ্রীরামপুরের বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষের প্রচারে সামিল হলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচার জমে উঠেছে। এখানে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তন্ময় ঘোষ। পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল সভাপতি অরুণ মুখার্জির ব্যবস্থাপনায় প্রচার জোরদার। প্রচার করলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। বিশাল এক পদযাত্রার আয়োজন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী তন্ময় ঘোষ এক সাক্ষাৎকারে জানান, কৃতজ্ঞ আমি, আমার সৌভাগ্য যে তিনি আমার সঙ্গে হাঁটার জন্য সময় দিয়েছেন। আমি তো আমার মতো করে হাঁটছি, কিন্তু তার মতো নেতৃত্ব যদি একদিনও আমার সঙ্গে হাঁটার সুযোগ দেন, তাহলে আমাদের সমস্ত নেতাকর্মীদের যে উৎসাহ, সেই উৎসাহটা কয়েক গুণ বেড়ে যায়। সেই জন্য কল্যাণকে ধন্যবাদ। আর উনি নিজের মানুষ, ধন্যবাদ দেওয়া উচিত না, কারণ যিনি নিজের মানুষ হন তাকে ধন্যবাদ দিয়ে ছোট করাটা উচিত। শ্রীরামপুর থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে প্রচার করলেন কোদালিয়া ১ নম্বর অঞ্চলে। গত ২৯শে মার্চ সাংবাদিক বৈঠক ডেকে দলের সাংসদ রচনা ব্যানার্জিকে বেনজির আক্রমণ করেছিলেন। বলেছিলেন দেবাংশু হারবে যদি রচনা ওর সঙ্গে প্রচারে ঘোরে। কাটমানি খাওয়া নিয়েও সরব হয়েছিলেন অসিত মজুমদার। খোলা চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, রচনার দম থাকলে নির্দল হয়ে দাঁড়াক, আমিও নির্দল হয়ে দাঁড়াবো। যদি না হারাতে পারি মাথা মুইয়ে হুগলি জেলায় ঘুরবো। তার টিকিট না পাওয়ার পেছনে রচনারই হাত আছে বলে দাবি করেছিলেন
অসিত মজুমদার। রচনা ব্যানার্জি সেই অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছিলেন। অসিত মজুমদার অভিমান ভাঙাতে আসরে নামেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেমনটা আগেও নামতে হয়েছিল তাকে। অসিত মজুমদার দেবাংশু, যুব নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, মহিলা সভানেত্রী মৌসুমী বসু চট্টোপাধ্যায় নিয়ে বৈঠক করেন, তাতেই বরফ গলে। আজ দেবাংশুকে নিয়ে কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে নামেন অসিত মজুমদার। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও বিধায়ক অসিত মজুমদারের উপর ফুল ছড়িয়ে মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয় তৃণমূল কর্মীদের তরফে। সেখানেই অসিত মজুমদার বলেন, রচনার সঙ্গে দ্বন্দ্ব অতীত, এখন প্রার্থী দেবাংশুকে জিতিয়ে আনাই মূল লক্ষ্য হবে। প্রত্যেকটা প্রোগ্রামই আমরা একসাথে করার চেষ্টা করব। আমাদের মেন টার্গেট অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির স্বপ্নকে সফল করা। সেই স্বপ্ন অভিষেক ব্যানার্জি চান ৪র্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শপথ নিক, এবং সেটা করতে গেলে দেবাংশুকে আমাদের জেতাতে হবে। আর চুঁচুড়া একটা ঐতিহাসিক স্থান, এখানে কবিগুরু রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম এদের পদধূলি আছে। সেটাকে আমরা সার্থক করব, মমতা ব্যানার্জিকে উপহার দিয়ে দেবাংশুকে। এবং আমাদের দল, ঐক্যবদ্ধ দল তৃণমূল কংগ্রেস একটা পরিবার, সেই পরিবার হিসাবে আমরা সবাই মিলে, এখানে আমার প্রাক্তন প্রধান এবং উপপ্রধান আছেন দেবাশিস চক্রবর্তী, ডান দিকে আমাদের অঞ্চলের সভাপতি আছে শুভেন্দু গড়াই, আমাদের প্রধান আছে, সমস্ত মেম্বাররা আছে। ঐক্যবদ্ধ পরিবার, ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আমাদের উদ্দেশ্য বিজেপিকে হারানো, সেটা 4 তারিখে দেখিয়ে দেবো। টিকিট ঘোষণার পর থেকে আপনি এবং রচনার মধ্যে নানান বিতর্ক, সেই বিতর্ক কি থামলো অবশেষে? দেখুন, ওটা একটা অধ্যায়, সে অধ্যায় সমাপ্ত হয়েছে। হ্যাঁ, রচনা আমাদের দলের এমপি, অতএব আমি চাই রচনা দেবাংশুর হয়ে প্রচার করব। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হনুমান জয়ন্তী উপলক্ষে চুঁচুড়ায় বিশেষ পূজাপাঠ অনুষ্ঠিত হলো। হনুমান জয়ন্তী উপলক্ষে চুঁচুড়া তোলা ফটক হনুমান মন্দির জনসেবা সমিতির বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো। মহাস্নান, পুজো, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এলাকাবাসী ও ভক্তবৃন্দ। অন্যদিকে চুঁচুড়া আখনবাজারে রাম মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো পাঠ, হোম যজ্ঞ ও রাম সীতা ও হনুমানকে নিয়ে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চৌবে পরিবার থেকে এই পুজোর আয়োজন করা হয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।